হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ডালের খুব সহজভাবেই রান্না করা যায় সেরকম একটা রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি কিন্তু ঢেঁড়সগুলো ধুয়ে ভালো করে তারপর কেটে নিয়েছি। দেখো কিভাবে আমি একটা ঢেঁড়স দু টুকরো করে তারপর ফালি দিয়ে নিয়েছি। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কিভাবে কেটেছি। আর সাথে মসুর ডালও নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি সব কিছু। আর পেঁয়াজ কুচি লাগবে, সাথে ধনেপাতা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি লাগবে। দেখো আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। এখন ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নেব কিছুক্ষণ, আর একটু নুন আর হলুদ দিয়ে তারপর ভেজে তুলে নেব, তারপর রান্নাটা করব। আশা করছি তোমরা এই ঢেঁড়স ডালের এই রেসিপিটা পরোটার সাথেও কিন্তু খেতে পারবে। মাখো মাখো হবে তো, ভাতের সাথেও ভালো লেগেছে। কি বলবো, তোমরা যদি বাসায় বানিয়ে না দেখো তাহলে বুঝতে পারবে না কতটা সুস্বাদু, আর খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবে। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। সেটা তুলে রেখেছি। সেই তেলেই ফোড়ন দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ফালি করে রেখেছিলাম। আর পেঁয়াজ কুচিও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক সময় বাড়িতে দেখা যায় মাছ বা মাংস থাকে না, তো ঢেঁড়স থাকলে এইভাবে কিন্তু তোমরা ডাল দিয়ে রান্না করলে খেতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আমাদের বাড়ির সবাই কিন্তু পছন্দ করেছে। আর পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর অনেক সময় মাছও খেতে মন চায় না, তখন এই রান্নাটা করতে পারো তোমরা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। অনেকেই লাইক না করে তারপর কমেন্ট দিয়ে চলে যায়, তখন একটু খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যদি একটা লাইক না পাই তাহলে মানে একটু মনে কষ্ট হয় আর কি। দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এখন রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব একটু কালারটা সুন্দর আসার জন্য। দেখো আমি পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা নাও দিতে পারো। আর সাথে আমি একটু ভাজা জিরে তেলে রেখেছিলাম, সেটাও দেব। আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, কি বলবো তোমাদের, খুবই টেস্টি হয়েছিল। দেখো আমি মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব একটু মসুর ডালটা। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি রান্না করে নেব, ডেকে তারপর রান্নাটা করে নেব। আর পরিমাণ মতো কিন্তু আমি লবণও দিয়েছিলাম। দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে তারপর আবার কিছুক্ষণ রান্না করে নেব। তোমরা চাইলে পরিমাণ বেশি নিলে তখন কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমার দেখো এই যে ঢেঁড়স ভাজাটা দিয়ে তারপর আবার কিন্তু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। একটু মাখো মাখো ভাব হবে এই রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দেখো আমার প্রায় রান্নাটা কিন্তু শেষের দিকে। আমার ঢেঁড়স ডালের অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার পুরাতন বন্ধু তারা তো আমার ভিডিও দেখেই, সেটাও আমি দেখি। আর আমিও কিন্তু সবার পরিবারে যেয়ে আমি দেখে আসি, দেখে তারপর লাইক দিয়ে তারপর কমেন্ট করে আসি।